চলো, আজকের ক্লাস ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। আচ্ছা, এই যে একটা টপিক আমি আজকে বেছেছি, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট কি করে, পরীক্ষায় যখনই এই টপিক থেকে কোনো কোশ্চেন আসে তখন এটাকে স্কিপ করে চলে যায়। কেন চলে যায়? কারণ এই টপিকটা লোকের কাছে জটিল মনে হয়। আজ আমি এমন তোমাদেরকে একটা ক্লাস দেবো যেখানে টপিকটাকে একদম ইজি মনে হবে, এবং টপিকটা এতটাই সহজ মনে হবে যে তোমাদের আর কোনো কোশ্চেন এখান থেকে আটকাবে না। আমি একটা অনলি ওয়ান ফর্মুলা ইউজ করব যেখানে থেকে আমাদের ক্যালেন্ডারের সমস্ত কোশ্চেন হয়ে যাবে। ঠিক আছে? আর ক্লকের ক্ষেত্রে কিছু এমন পার্টিকুলার রুল আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, যে রুল থেকে কোশ্চেন গুলো মাত্র 2 সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, 2 সেকেন্ডে হয়ে যাবে। চলো, আর দেরি না করে আমরা ক্লাসে ঢুকি, এবং ক্লাসটাকে যাতে তোমাদের কাছে ফ্রুটফুল মনে হয় তার জন্য আমি চেষ্টা করছি। চলো, স্কিপ না করে পুরো ক্লাসটা দেখো, কারণ পরীক্ষায় যদি এই কোশ্চেন স্কিপ না করতে হয় তাহলে এই ক্লাসটাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। চলো আমরা পরের স্লাইডে যাই। দেখো, এখানে ঘড়িতে ঢোকার আগেই আমি কতগুলো জিনিস তোমাদেরকে বলে দিই। ঘড়িতে ঢোকার আগেই তোমাদের কতগুলো জিনিস বলে দিই। যেমন হচ্ছে যে, এই যে আমাদের ঘড়ি, 3 ধরনের কাঁটা থাকে। কি কাঁটা থাকে? একটা যে ঘন্টার কাঁটা, ঘড়ির সবচেয়ে যে ছোট কাঁটা সেটাকে বলা হয় ঘন্টার কাঁটা। ঠিক আছে? এটাকে বলে আওয়ার হ্যান্ড। এখানে ঘড়িতে কটা বাজছে এখন? 5টা বাজছে তো। এটা হচ্ছে আওয়ার হ্যান্ড। এইখানে 12 সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিট হ্যান্ড। বললাম মিনিট হ্যান্ড। আর আরেকটা যেটা রয়েছে সবচেয়ে বড় কাঁটা সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড। ঠিক আছে? এরপরে একটা ঘড়িতে 3টে কাঁটা থাকছে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। ক্লিয়ার? তাহলে কি দেখলাম? ঘড়িতে আমরা 3টা কাঁটা রয়েছে। এরপরে আমরা কি করব, যে ওয়ান রোটেশনের আমরা টাইম বার করব। ওয়ান রোটেশনের আমরা টাইম বার করবো। ঠিক আছে? দেখো, প্রথম হচ্ছে ঘন্টার কাঁটা, তারপরে হচ্ছে মিনিটের কাঁটা, তারপর হচ্ছে সেকেন্ডের কাঁটা। দেখো, ঘন্টার কাঁটাটা দেখতে পাচ্ছ এখানে। দেখো, এইখান থেকে এইটা যাচ্ছে 1 2 3। এইখান থেকে এটা মানে কত? 1 ঘন্টা। 1 2 3 হলো 4 5 6 7 8 9 10 11 12। 12 ঘন্টাতে কি হলো? 1 পাক ঘুরলো। ঘন্টার কাঁটার একবার রোটেশনের টাইম লাগে কত? 12 ঘন্টা। একইভাবে মিনিটের কাঁটা কি হয়? 60 মিনিটে 1 পাক ঘুরে যায়। 60 মিনিটে 1 পাক ঘুরে। একইভাবে আমরা যদি সেকেন্ডের কাঁটা দেখি, 60 সেকেন্ডে 1 পাক ঘুরে। তার মানে একটা ঘড়িকে পুরো কমপ্লিট করা মানে কত ডিগ্রি? স্যার, 360 ডিগ্রি। তাই তো? এই 360 ডিগ্রির মধ্যে ঘন্টার কাঁটা তাহলে কত সময় লাগবে? ঘন্টার কাঁটা 1 পাক ঘুরতে 12 ঘন্টা সময় লাগছে। তার মানে আমি যদি এটাকে 12 দিয়ে ভাগ করি, যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে এই যে গ্যাপটা পাবো, তাহলে এই গ্যাপটা কত? এটা হচ্ছে 1 ঘন্টার গ্যাপ। এই গ্যাপটা হচ্ছে যে 1 ঘন্টার গ্যাপ। ঠিক আছে? আবার যদি আমি এটাকে 60 দিয়ে ভাগ করি, টোটাল পথ হচ্ছে 360 ডিগ্রি। মিনিটের কাটা 60 মিনিট 1 পাক কভার করতে দিয়েছে, তাহলে এই যে গ্যাপটা পাচ্ছি 6 মিনিট, এটা হচ্ছে যে তোমার কি হচ্ছে? একটা মিনিট স্পেস। ঠিক আছে? মানে ঘন্টার পুরো পরিধিটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে মিনিট স্পেস পাবো। আর যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো প্রত্যেকটা ভাগ্যে 1 আওয়ার স্পেস। কে বুঝতে পারেন? চলো এবার পিপিটিতে যাই। দেখো, ওগুলো লেখা আছে যে ঘড়ির বৃত্তাকার পথ বা পরিধিকে 12টি সমান অংশে ভাগ করলে প্রত্যেকটা ভাগকে আমরা কি বললাম? 1 ঘন্টা স্পেস বলি। ঘড়ির বৃত্তাকার পথ বা পরিধিকে 60টা সমান অংশে ভাগ করলে প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি? 1 মিনিট স্পেস বলি। এরপর দেখো, 60 মিনিটে মিনিটের কাঁটা 55 ঘর বেশি অগ্রসর হয় ঘন্টার কাঁটার নিরিখে। কি করে আমরা বুঝবো? কি করে বুঝবো? ধরো, আবার ঘড়িতে আমরা যাই। 60 মিনিটে মিনিটের কাঁটা কত দূর যাবে? 60 মিনিটে মিনিটের কাঁটা কত দূর যাবে? ধরো দুটো কাঁটা এক জায়গায় ছিল, করো প্রথমে দুটো কাঁটা ধরো এক জায়গাতে আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে যে ঘন্টার কাঁটা।
ঠিক আছে, বা এটা হচ্ছে ধরো মিনিটের কাটা, প্রথমটা হচ্ছে মিনিটের কাটা। তাহলে 60 মিনিটে কি বললাম, মিনিটের কাটা তো টোটাল এক পাক ঘুরে যাবে, মানে এই জায়গায় আসবে 60 মিনিট, এই জায়গায় ঘুরে আসতে 60 মিনিট সময় লাগবে। আর এই 60 মিনিটে আমাদের ঘন্টার কাটা কত দূর যাবে, এই 60 মিনিটে ঘন্টার কাটা যাবে এইটুকু, কত যাবে এইটুকু, মানে মিনিটের কাটা দেখতে গেলে কত 5 মিনিট যাবে। ঠিক আছে, ঘন্টার কাটাটা যাবে 1 ঘন্টা অ্যাকচুয়ালি, কিন্তু মিনিটের কাটার যে ভরটা, এই যেমন 60 মিনিটে পুরোটাই ঘুরে চলে এসেছে, সেটাই 5 মিনিট, তার মানে কি হচ্ছে, মিনিটের কাঁটাটা যে 5 মিনিটে যে পথটা যায়, ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় সেই পথটা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে কি হলো, এই যখন 60 মিনিট, এই যখন 60 মিনিট কভার করছে, তখন তাহলে কত মিনিট এগিয়ে থাকছে মিনিটের কাঁটা, 55 মিনিট এগিয়ে থাকছে, 55 মিনিট ধরে এগিয়ে থাকছে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটার তুলনায় কি হচ্ছে, 60 মিনিটে 55 মিনিট ভর এগিয়ে থাকছে। ওকে, এরপর চলে এসো পরের পয়েন্টে। হলো, এটা হলো। এরপরে দেখো, প্রত্যেক ঘন্টায় মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা পরস্পরের সঙ্গে একবার মিলিত হয়, সেটা তো হবেই, প্রত্যেক ঘন্টাতে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা একবার তো মিলিত হবে। আর হচ্ছে যখন এক সরল রেখায় থাকবে, প্রত্যেক ঘন্টায় না, এক সরল রেখায় থাকবে, কখন ধরবো আমরা, যদি দেখি যে এটা ধরো মিনিটের কাঁটা, এইটা ধরো ঘন্টার কাঁটা, এইটাও ধরতে পারবো আমরা এক সরল রেখায় আছে। আবার আরেকটা কন্ডিশন হতে পারে, আরেক কন্ডিশন কি হতে পারে, ধরো এইটা হচ্ছে যে ঘন্টার কাঁটা, এইটা হচ্ছে যে মিনিটের কাঁটা, এইটাও আমরা বলবো এক সরলরেখা, মানে এক সরলরেখা মানে এরকম হতে পারে লম্বা লম্বা, কিংবা একটার উপর একটা হতে পারে, সেগুলো হচ্ছে এক সরলরেখা। ঠিক আছে, তাহলে তাহলে কখন ধরবো, যখন হচ্ছে যে যখন হচ্ছে যে আমাদের একে অপরের বিপরীত থাকবে, কিংবা একে অপরের সঙ্গে মিলিত হবে, সেটা আমরা ধরবো। ওকে, চলো পরের স্লাইড। এটা ঘড়ি বললাম আমি, আমি আবার আসছি ঘড়ির ক্যালকুলেশন। তাকাও, 60 মিনিটে মিনিটের কাঁটা দ্বারা উৎপন্ন কোণ কত, 360 ডিগ্রি। কারণ একবার মিনিটের কাঁটা এক পাক ঘুরতে কত সময় লাগে, 60 মিনিট, সে সময় কত পথ যায়, 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে কত, 6 ডিগ্রি, যেটা আমি আগেই করে দিই। আর একবার ঘন্টার কাঁটার এক পাক ঘুরতে কত সময় লাগে, 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টাতে আমরা ধরতে পারি 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় কত আসছে, 30 ডিগ্রি পথ অতিক্রম করে। মিনিটে, তাহলে প্রতি মিনিটে ঘন্টার কাঁটা দ্বারা উৎপন্ন কোণ কত, প্রত্যেক মিনিটে ঘন্টার কাঁটা দ্বারা উৎপন্ন কোণ কত হচ্ছে, বলো, প্রতি মিনিটে ঘন্টার কাঁটা দ্বারা উৎপন্ন কোণ, এখানে কত হয়েছে, 1 ঘন্টায় ঘন্টার কাঁটা দ্বারা উৎপন্ন কোণ কত, 30 ডিগ্রি, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তার মানে দেখো এখানে লেখা আছে যে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা দ্বারা উৎপন্ন কোণ বার করলাম এখনই 30 ডিগ্রি, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, তাহলে 60 মিনিটে আমরা লিখতে পারি 30 ডিগ্রি। আমাদের কত বার করতে বলছে, প্রতি মিনিটে, মানে 1 মিনিটে বার করতে বলছে, তাহলে কত হবে, 30 ডিগ্রি বাই 60, দ্যাটস মিন হলো হাফ ডিগ্রি। ওই যে, তাহলে প্রতি মিনিটে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে কত এগিয়ে থাকছে, প্রতি মিনিটে মিনিটের কাঁটা দ্বারা উৎপন্ন কোণ কত বেড়েছে, 6 ডিগ্রি বেড়েছে স্যার। আর প্রতি মিনিটে ঘন্টার কাঁটা দ্বারা উৎপন্ন কোণ কত বেড়েছে, হাফ ডিগ্রি, তাহলে এগিয়ে থাকে কত, 6 - 1/2, মানে হচ্ছে যে 5.5 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো, বলছি কাঁটা দুটি যখন সমকোণে থাকে, তখন তাদের মধ্যে দূরত্ব 15 মিনিট। কাঁটা দুটি সমকোণে থাকা মানে কি, আমি আবার ঘুরতে যাচ্ছি, আর কাঁটা দুটি বিপরীতে থাকে যখন, তখন তাদের মধ্যে কোণ হয় 30 মিনিট। এটা 15 মিনিট আর এটা হচ্ছে 30 মিনিট, আমি ঘড়িতে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো দেখি, ধরো কাঁটা দুটো সমকোণে, সমকোণে থাকা মানে, ধরো 9টা বাজছে, 9টা বাজলে কেমন হয়, ঘন্টার কাঁটা এরকম থাকবে, মিনিটের কাঁটা এরকম থাকবে, এটা হচ্ছে 9টা, তাহলে সমকোণ, তাহলে কত হচ্ছে, একটা, দুটো, তিনটে, কটা মিনিটের গ্যাপ, এক একটা গ্যাপ কত, 5 মিনিট করে, 5, 10, 15 মিনিটের। আবার যখন ধরো সরল রেখায় থাকে, সরল রেখা মানে ওইদিকে একটা আছে, আর ধরো এইদিকে একটা, তাহলে কত মিনিটের গ্যাপ হচ্ছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, প্রত্যেকটা 5 মিনিট করে, 6 পাচ্ছে, 6 × 5 মিনিট করে কত হয়, 30 মিনিট। ঠিক আছে, এই ছিল ওই পর্যন্ত নোটস। এরপর দেখি,
তাহলে এটা হলো, এটা তো হলো, তাহলে বুঝতে পারছি যে এটা কি করে হচ্ছে। এটা হচ্ছে 15 মিনিট, আর এটা হচ্ছে 30 মিনিট। চলো পরের স্লাইডে যাই। তাহলে ঘড়ি সংক্রান্ত তোমাদের আর কি কোনো কোশ্চেন রয়েছে এখন আপাতত? যেটা যতটা বুঝলাম ততটা ক্লিয়ার হয়েছে তোমাদের, যে একটা ঘড়ির কটা থাকে, 12টা দাগ থাকে, এবং প্রত্যেক 12 ঘন্টাতে ঘন্টার কাঁটা এক পাক করে, প্রত্যেক 60 মিনিটে মিনিটের কাঁটা এক পাক করে, এবং প্রত্যেক 60 সেকেন্ডে সেকেন্ডের কাঁটা এক পাক করে। তোমাদের যদি ঘড়ি সম্বন্ধে কোনো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি আরো ডিটেলসে পড়াবো তখন। ঠিক আছে? আর হচ্ছে বন্ধুদের মধ্যে ক্লাসটাকে শেয়ার করবে, যত বেশি শেয়ার করবে তত আমার ভালো লাগবে, এবং তত নতুন নতুন ক্লাস পাবে। আর হচ্ছে যে শুধু তাই নয়, যে বন্ধুরাও যাতে দেখার সুযোগ পায় ক্লাসটাকে, তারাও যাতে পরীক্ষায় কোশ্চেন এই চ্যাপ্টার থেকে স্কিপ করে না আসে, তার জন্য ব্যবস্থা করে দাও। আর অবশ্যই ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। এরপর আমরা পরের স্লাইডে যাই। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা, কোনো ডাউট? চলো, এরপর দেখো আরো কতগুলো ভালো জিনিস এসছে। কি এসছে? কাঁটা দুটি যখন পরস্পর সমাপতিত হয় তখন তাদের মধ্যে দূরত্ব হয় 0 মিনিট ভর। কাঁটা দুটো যখন পরস্পরের মধ্যে সমাপতিত হয় তখন তাদের মধ্যে দূরত্ব হয় 0 মিনিট ভর। কারণটাই, ধরো একটা ঘড়ি, দুটো কাঁটা সমাপতিত মানে কি, মানে একটা কাঁটা এখানে থাকবে, আরেকটা কাঁটা কোথায় থাকবে, আর একটা কাঁটাও এটার উপরেই থাকবে। তার মানে কি, তাদের দুটোর মধ্যে কোনো গ্যাপ রয়েছে কি? গ্যাপ নেই, তার জন্য এটা কত বললো? 0 মিনিট ভর। ওকে। এরপরে দেখো, প্রতি 12 ঘন্টায় কাঁটা দুটি 11 বার সমাপতিত হয়। কতবার? 11 বার সমাপতিত হয়। প্রতি 12 ঘন্টায় 11 বার সমাপতিত হয়। সমাপতিত মানে বুঝো, সমাপতিত মানে একটার উপর একটা থাকে, ওভারল্যাপ। 12 ঘন্টায় কেন? কারণ হচ্ছে যে আমাদের যে একটা টাইম পিরিয়ড আছে, যে কোন টাইম পিরিয়ড, যে এই যে 11টা থেকে 1টার মধ্যে কাঁটা দুটি মাত্র একবার সমাপতিত হয়। তার মানে আমরা যদি দেখি যে 12 ঘন্টায় তাহলে কতবার হচ্ছে? 11 বার। তার মানে একদিনে মানে 24 ঘন্টায় কতবার হবে? 22 বার। বুঝতে পেরেছো কেন এই যে ওই টাইমটার মধ্যে একবার হয়? আমি যদি দেখি, আমি যদি ধরি দূরত্বগুলো, যদি আমি ধরি, দেখো কি কি আসছে, এটা ভালো করে বুঝো। আমি যদি দূরত্বগুলো তোমাদেরকে বলি তোমাদের সামনে, তাহলে কি কি আসছে দেখো। এক হচ্ছে 12টার সময়, আরে, sorry, 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 sorry। দেখো কখন কখন হয়। এক হচ্ছে 12টার সময় হতে পারে, সমাবর্ত হলো। তারপরে কটার সময় করবো 12টার পরে? 1টা 5, 1টা 5। তারপরে কখন করবো? 2টো 10। তারপরে কখন হবে? 3টা 15 হবে তোমাদের মনে হচ্ছে, কিন্তু 3টা 16 রাখতে হবে। 3টা 16। তারপরে কখন হবে? 4টে কত হবে বলো? 4টে কত হবে? 20, মানে 22 হবে ধরো। 5টা কত হবে বলো? 5টা কটায় হয়? 30-এর কাছে যায়, 27 হবে। 6টা কত হবে? এক্সাক্ট টাইম লিখতে আমি, 6টা 33 হবে। ঠিক আছে? তারপর হচ্ছে যে তোমার 7টা কত হবে? 38 হবে। 8টা কততে হবে বলো? 43 হবে। 9টা কততে হবে? 49 হবে। আর 10টা কততে হবে? 55 হবে। ঠিক আছে? 10টা 55-এর পর চলে আসবে একদম 12টা। পর হলো একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10বার, 11বার। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে আমাদের 11টা থেকে 1টা, 11টা মানে এটা ধরছি 10টা 55 তো হয়ে গেল, তাহলে 11টা থেকে 1টার মধ্যে কবার হচ্ছে? মাত্র 12টার সময় একবার হচ্ছে, তাই তো? তাহলে 12 ঘন্টা 11 বার, তাহলে দিনে কবার হবে? 22 বার হবে। কেউ বুঝতে পারেনি? ঠিক আছে, চলো এরপর তার পরের পয়েন্টে আমরা যাই।
তাহলে একইভাবে প্রতি 12 ঘন্টায় পরস্পরের বিপরীতে কবার আসবে? একইভাবে 11 বারই আসবে। 11 বার কেন আসবে? ওই যে 5টা থেকে 7টার মধ্যে মাত্র একবার আসবে, ঠিক আছে? তাহলে এটাও 22 বার হবে, একদিনে 22 বার। তাহলে একদিনে সমাপতিত মনে হচ্ছে যে তোমার এরকম যে ওভারল্যাপ 22 বার। একদিনে স্ট্রেট লাইন সেটা হবে 22 বার। চলো এত তো ক্লিয়ার। এরপরে দেখো, এরপর হচ্ছে যে হুম হুম প্রত্যেক ঘন্টাতে কি হয়? ঘড়ির কাঁটা দুটি 2 বার সম করে থাকে। কবার? 2 বার সম। তাহলে 12 ঘন্টায় কত বার হওয়ার কথা? 24 বার হওয়ার কথা, কিন্তু 22 বার কেন হচ্ছে? কারণ হচ্ছে 2 বার একই অবস্থানে থাকে। 24 ঘন্টায় তো যেহেতু প্রতি ঘন্টায় 2 বার হচ্ছে, তাহলে 12 ঘন্টায় 24 বার হওয়ার কথা। তাহলে 24 বার না হয় 22 বার কেন হয়? কারণ 2 বার একই অবস্থান থাকে। তাহলে একদিনে মোট কতবার হবে? 44 বার হবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার। এরপরে চলো একটা অঙ্ক দেখবো আমরা। এই দেখো, এখানে একটা জিনিস দেওয়া আছে যে রুল 1। এই রুলে চলে এলাম এবারে, যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ একটা ফর্মুলা আছে। থিটা সমান কি? 11m - 60h/2। যেখানে এম হচ্ছে মিনিট আর এইচ হচ্ছে ঘন্টা। আমি দেখাচ্ছি, পরের পেজে যাই। চলো এখানে দেখি, থিটা সমান কি বললাম? 11m - 60h/2। এটা কি? মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ। ধরো আমি দিলাম তোমাকে 10টা 20 দিয়ে। 10টা 20-র সময় বলবে যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। কি হবে অ্যান্সার? সূত্রে ফেলে দেবো। 11 × মিনিটের কাঁটা কোথায় আছে? 20-তে। -60 × ঘন্টার কাঁটা কোথায় আছে? 10-এ। বাই 2 অ্যান্সার হবে। এইটা সবসময় যে ডিফারেন্স হবে, ঠিক আছে? ডিফারেন্স মানে বড়টার থেকে মাইনাস, মানে কি বড়টার থেকে ছোটটা বাদ হবে। বা এটা মড লিখতে পারি আমরা। কি লিখতে পারি? মড। মানে আমাদের সবসময় পজিটিভ ভ্যালুটা অ্যান্সার হবে, পজিটিভ ভ্যালু অ্যান্সার হবে, ঠিক আছে? তার মানে 220 মাইনাস এটা কত আছে? 6×10=600/2 তার মড। তার মানে কত অ্যান্সার আসছে এখানে বলো? 600 থেকে 220 গেলে কত হয়? 0। 2 10 বলবে, 8 দিলে 3, 3 হচ্ছে 380। 380/2 অ্যান্সার কত আসছে? 190 ডিগ্রি। এটা হবে অ্যান্সার। 380/2 মানে হচ্ছে 190, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে 10টা 20-র সময় হচ্ছে যে 190 ডিগ্রি। কে বুঝতে পারেনি? 10টা 20-র সময় যদি কোণ হয়, 10টা 20-তে কেমন থাকে ঘড়ির কাঁটা? 10টা 20-র সময় কেমন থাকে কত কি? 10টার সময় কেমন থাকে বলো? 9টা। 10টা মানে এখানে থাকবে 10টা 20। 20 মানে কেমন? এইটা হচ্ছে 10টা 15, 20 এরকম থাকে, মানে এই কোণটা এরকম 180 থেকে বড় হবে। ওকে, এরপরে চলো পরের কোশ্চেন আমরা যাই, মানে পরের রুলে যাই। এটুকু বুঝতে পেরেছো? যে কোনো অ্যাঙ্গেল বার করে যাবে। তোমাদের যদি বলি আমরা, তোমরা একটা হোমওয়ার্ক করে রাখো, যে করো যে 8টা 25-এ ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ কত, এটা বার করো। অ্যাঙ্গেল বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড, ঠিক আছে? এটা তোমরা বার করবে যে 8টা 25-এর সময় অ্যাঙ্গেল কত হবে, এবং কমেন্টে জানাবে যে কত অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, চলো। তাহলে আমরা কোথায় ছিলাম? রুল নাম্বার 1-এ। রুল নাম্বার 1 সবার কাছে ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা দেখবো রুল নাম্বার 2। ভালো করে বুঝো কি আছে। বলেছে এনটা ও n+1টার মধ্যে ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি nটা 60/n
এনটা 60n/11 মিনিটে পরস্পর মিনিট হবে। এনটা 60n/11 ঠিক আছে, দেখো আমি কি বুঝাচ্ছি দেখো। এন প্লাস মানে এন মানে ধরো 3, তাহলে এন প্লাস মানে 4, 3 আর 4টার মধ্যে বলবে যে ঘন্টা মিনিটে কাটা কখন মিনিট হবে, তাহলে এন মানে কত 3, 3টা 60, এন মানে কত 3/11 মিনিট পর পরস্পর মিলিত হবে। তাহলে মনে রাখতে হবে কেবল এনটা 60n/11 মিনিট। ঠিক আছে, দেখো আমি পরের স্লাইডে এটা ক্লিয়ার করছি তোমাদের কাছে। তাহলে কি ছিল ফর্মুলা, কি ছিল ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল যে এনটা 60n/11 মিনিট, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাকে কি দিয়েছে, একটা হচ্ছে এন, একটা n+1, তাহলে 9টা দিয়েছে আর 10টা দিয়েছে, মানে 9টা হচ্ছে যে এন আর 10টা হচ্ছে n+1। 9টা আর 10টার মধ্যে কখন হচ্ছে, 9টা আর 10টার মধ্যে কখন হচ্ছে বলো? তাহলে 9টা আর 10টার মধ্যে এন কত, 9। তাহলে এটা অ্যান্সার কত হবে? 9টা 60n, 60 ইন্টু এন মানে কত, 60 × 9/11 মিনিট। ঘড়ি কারা দুটি পরস্পর সমাপতিত হবে। কে বুঝতে পারেনি? তাহলে এটা অ্যান্সার কত আসছে, 9টা 954, 540/11 মিনিট। এবার এটাকে পূর্ণ ভাঙা রইতে পারে কোনো জায়গায়, নাও রইতে পারে। ঠিক আছে, যদি পূর্ণ ভাঙা থাকে তাহলে অ্যান্সার হবে কটা, 9টা 11 4 44, তাই তো 44 45 46 10 100, 11 9 99, 1/11 মিনিট। ওকে, এটা হয়ে গেল। এরপর চলো রুল নাম্বার 3-তে আমরা যাই। আবার দেখো কি দিয়েছে, এনটা n+1টার মধ্যে ঘন্টার মিনিটের কাটা দুটি, এনটা 5n+-15 ইন্টু 12/11 মিনিটে পরস্পর সমকোণে থাকবে। এটা কি ছিল? আগেরটা কি ছিল? আগেরটা ছিল সমাপতিত হবে। এটা কি চাইছে তোমার, হচ্ছে যে তোমার সমকোণে থাকবে। সমকোণে থাকার কি ফর্মুলা বললাম? সমকোণে থাকার ফর্মুলা বলছে ওরা এনটা 5n+-15 ইন্টু 12/11, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো কোশ্চেন কি আছে, 4টে আর 5টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি পরস্পর সমকোণে থাকবে? সমাপতিতের ক্ষেত্রে কি বললাম? সমাপতিতের ক্ষেত্রে ফর্মুলা ছিল এনটা 60n/11 মিনিটে, এটা সমাপতিতের ক্ষেত্রে। এখন ফর্মুলা কি বললাম, এনটা 5n+-15 ইন্টু 12/11 মিনিট। তাহলে এখানে 4টে আর 5টার মধ্যে চাইছে, তাহলে এন কত, এখানে 4 কি চাইছে, সমকোণ, এই ফর্মুলা ইউজ করবো। তাহলে এখানে কি আছে, এনটা, এন মানে কত 4, তাহলে অ্যান্সার কত হবে 4টা, এটা অ্যান্সার লিখছে একবারে। ঠিক আছে, 4টা 5n কত, 5 ইন্টু 4 20, মাইনাস প্লাস মাইনাস হচ্ছে 15, ঠিক আছে, ইন্টু 12/11। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সার হবে সেটাই অ্যান্সার হবে। মানে একবার প্লাস ধরে একটা অ্যান্সার হবে ওই মিনিটে, অথবা মাইনাস ধরে যেটা একটা হবে সেই মিনিটে। ঠিক আছে, মানে 4টে 5 20 + 15, মানে অ্যাকচুয়ালি হবে 4টা 20 আর 15 যোগ করলে কত হয়, 35, তাই তো? 35 ইন্টু 12/11 মিনিটে হতে পারে একটা অ্যান্সার, বা একটা অ্যান্সার হতে পারে 4টা 20 - 15 মানে 5/12/11 মিনিটে। এই দুটো মিনিটে কি হবে, পরস্পর সমকোণে থাকবে। কেউ বুঝতে পারেনি? ওকে চলো, এরপর আমরা যাবো তাহলে কোথায়, রুল 4-এ, তাই তো? রুল 4-এ দেখো, এনটা ও n+1টার মধ্যে ঘন্টা মিনিট কালে পরস্পর বিপরীত। তাহলে প্রথমে আমি 3টা সূত্র বললাম। রুল ওয়ানে বললাম কখন তারা সমাপতিত হবে বা ওভারল্যাপ করবে। রুল 2-এ আমি বললাম কখন তারা সমকোণে থাকবে। আর রুল 3-তে আমি বলছি যে বিপরীতে কখন থাকবে। ঠিক আছে, তো বিপরীত থাকার ফর্মুলা দুটো আছে। এক সেকেন্ড, বিপরীতে থাকার দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে যে এনটা 5n-30 ইন্টু 12/11, দেখো 12/11টা কমন। যখন n greater than 6, n এর মান যদি 6 থেকে বড় হয় তখন 5n-30 হবে, আর 6 থেকে যদি কম হয় তখন এটা প্লাস হবে। এনটা 5n+30 ইন্টু 12/11, এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে কি কি ফর্মুলা বললাম, আমি কি কি বললাম? একটা ফর্মুলা আমি বললাম, দেখো এখানে, যে এনটা 5n+30 ইন্টু 12/11, যখন প্লাস করব, কখন প্লাস করব, যখন n এর মানটা <6। আর একটা বললাম এনটা 5n-30
ইন্টু 12/11, যখন n এর মানটা কত, গ্রেটার দেন সি, গ্রেটার দেন হলে মাইনাস, লেস দেন হলে প্লাস। মনে থাকবে? ঠিক আছে, চলো অঙ্কতে চলে যাই, সরাসরি অঙ্কতে যাবো আমরা। তাহলে কি বললাম, এনটা 5n+30 ইন্টু 12/11। ঠিক আছে, তোমাদেরকে সব সূত্রগুলো আমি এখনই ধরবো পরপর দিয়ে। ঠিক আছে, চলো দেখি সাবাল, দেখি কি আছে। ধরো আমি বলছি তোমাদেরকে, দেখো 10টা আর 11টা, 10টা 11টার মধ্যে কখন তারা সরলরেখায় থাকবে, সরলরেখায় কখন থাকবে বল, কি অ্যান্সার হবে? 10টা কি এন, এটাকে আমি যদি ধরি এন, 10টা হচ্ছে ধরো আমার এন, আর এটা হচ্ছে আমার n+1, 10 আর 11। তাহলে সরলরেখায় দিয়ে, সরলরেখার সূত্র কি বললো আমি, এনটা 5n প্লাস, প্লাস হবে না মাইনাস হবে, ঠিক করে বলো? 5n মাইনাস হবে ইন্টু 12/11। কেন মাইনাস হবে? এন এর মানটা দেওয়া আছে দেখো, গ্রেটার দেন 6, এন এর মান কত দিই, 10, গ্রেটার দেন 6। তাহলে অ্যান্সার কত হবে, 10টা, 5 10 হবে একবারে করে দিই 50, 50 - 3 মানে 20, 20 ইন্টু 12/11 মিনিটে। এটা হবে অ্যান্সার। কেউ বুঝতে পারেনি? ইজি ছিল না একদম? ওকে, চলো পরের ইয়াতে যাই। পরের কোশ্চেনে যাই আমরা, এটা হয়ে গেল। এরপরে দেখো রুল নাম্বার 5, আর একটা আছে খবর। এনটা এবং n+1টার মধ্যে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে টি ঘরের যদি ব্যবধান থাকি, তাহলে সেটা ফর্মুলা হবে, আগেরটা +-30 বলছিলাম, সেটা কি হবে, এনটা 5n+-t ইন্টু 12/11 মিনিট। এনটা 5n+-t, প্লাস কখন, প্লাস যখন মিনিটের কাটা ঘন্টার কাটা থেকে টি মিনিট এগিয়ে থাকবে, আর হচ্ছে মাইনাস কখন, যখন মিনিটের কাটা ঘন্টার কাটা থেকে টি মিনিট পিছিয়ে থাকবে। যদি মিনিটের কাটা টি মিনিট এগিয়ে থাকে তাহলে প্লাস টি বসবে, যদি মিনিটের কাটা টি মিনিট পিছিয়ে থাকে তাহলে বলবো মাইনাস টি। ঠিক আছে, এর যদি সেম আমি দেখি 10টা আর 11টার মধ্যে, কিছুই না, ওটা 30 ছিল, 30 ছিল তো ফর্মুলাতে, এখানে টি হবে, যেহেতু টি সময়ের ব্যবধান চেয়েছে তাহলে টি করে দেবো। তাহলে এখানে ফর্মুলা দাঁড়াবে এনটা 5n+-t, যেহেতু টি সময় বলা আছে, আর এটা 12/11 থাকবে। ঠিক আছে, মিনিটে। যদি মিনিটের কাটা এগিয়ে থাকে তাহলে প্লাস হবে, যদি পিছিয়ে থাকে তাহলে মাইনাস হবে। 3টা 4টের মধ্যে কখন বললো, 15 মিনিটের ব্যবধান থাকবে। তাহলে কি অ্যান্সার হবে, দুটো অ্যান্সার হবে। 3 কত, এন এর মান 3, তাহলে 3টা, 5 এর মানে 5 3 15, প্লাস টি মানে যে 15, ঠিক আছে, ইন্টু 12/11 মিনিট, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে ফর্মুলা এনটা 5n+3 ইন্টু 12/11 মিনিট, এটা দুটো অ্যান্সার হবে। ঠিক আছে, কিছু না বলে তো দুটো অ্যান্সার, যদি বলে ঘন্টা কাটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটা দেখতে হবে। তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমাদের? ওই তোমাদের কোশ্চেন হচ্ছে যে স্যার এত ফর্মুলা কি করে মনে রাখবো? এত ফর্মুলা মনে রাখার কিছু নেই, একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। যেমন আমি তোমাদের কি বললাম, প্রথমে কি বললাম বলো, আমি বলে দিচ্ছি আর একবার, রিভিশন করে দিচ্ছি। রুল 1-এ আমি বললাম যে, প্রথম বললাম ওভারল্যাপ কখন করবে, মানে একে অপরের উপর থাকবে তখন। কি ফর্মুলা বলেছিলাম মনে আছে? এনটা, শুধু আমি বলেছিলাম এন আর n+1 মধ্যে, তাই তো? এনটা কি বলেছিলাম মনে আছে, 60n/11 মিনিট, এটা হচ্ছে ওভারল্যাপ। রুল 2, রুল 2 কি, রুল 2 হচ্ছে বলেছিলাম আমি, বলো কি বলেছিলাম আমি, সমকোণে বলেছিলাম। সমকোণের ক্ষেত্রে কি ফর্মুলা বলেছিলাম বলো, কার মনে আছে দেখি? সমকোণের ক্ষেত্রে কি ফর্মুলা বলেছিলাম বলো, বলো দেখি, বলো জলদি, বলো জলদি বলো। এনটা 5n প্লাস মাইনাস কি বলেছিলাম বলো, কিছুই তো বলো না তো। 5n+-15 ইন্টু, এই জায়গাটা ফিক্স 12/11 সবসময়, এই জায়গাটা সবসময় ফিক্স, এই জায়গাটা চেঞ্জ হবে না। ঠিক আছে, সমকোণী হলে +-15 হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে
সমকোণ হলো। এরপর হচ্ছে যে আমাদের সরল রেখায় কখন থাকবে, তাই তো? সরল রেখায় মানে পরস্পরের বিপরীতে কখন থাকবে, সমকোণ হলো। তারপরে হচ্ছে রুল 3 যদি আমি দেখি, রুল 3 যদি আমি দেখি যে সরল রেখায় মানে হচ্ছে পরস্পরের বিপরীত, সরল রেখায় না কিন্তু পরস্পরের বিপরীতে, পরস্পরের বিপরীতে, সেক্ষেত্রে কি ফর্মুলা বললাম, এনটা 5n প্লাস 30 ইন্টু 12/11, যখন হচ্ছে যে কি ছিল এন প্লাস কখন, যখন এনটা 6 থেকে কম। আর একটা হচ্ছে এনটা 5n মাইনাস 30 ইন্টু 12/11, যখন ছিল এন গ্রেটার দেন 6। 6 থেকে বড় হলে মাইনাস হবে, 6 থেকে ছোট হলে প্লাস হবে। রুল 3 হয়ে গেল। আরেকটা রুল আমি বলেছিলাম, কুইক রিভিশন চলছে। আরেকটা রুল আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে যদি ধরো মিনিটের ব্যবধানটা দেওয়া থাকে, ব্যবধান দিয়ে কি করবো, কোনো ব্যাপার নেই, এনটা লিখে দেবো, 5n প্লাস মাইনাস টি করে দেবো, যদি টি মিনিটের ব্যবধান থাকে তাহলে টি করে দেবো, ইন্টু 12/11 মিনিট। ইজি, একটু প্র্যাকটিস করলে এগুলো সব হয়ে যাবে। ওকে, এরপরে প্লাস কখন নেবো বললাম, যখন মিনিটের কাঁটাটা এগিয়ে থাকবে। মাইনাস কখন নেবো, যখন ঘন্টার কাঁটাটা এগিয়ে থাকবে মিনিটের তুলনায়। এরপরে আমরা চলে আসবো পরের স্লাইডে। আচ্ছা, আরেকটা কথা, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটাকে শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে, এবং বন্ধুদেরও দেখার সুযোগ করবে, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে, ঠিক আছে? আমি আবার ক্লাসগুলোকে নতুনভাবে চালু করতে চাইছি। আমার অলরেডি চ্যানেলে তোমার হচ্ছে যে ইতিহাসের একটা ভিডিও আগের দিন আপলোড হয়েছে, ওটা অবশ্যই দেখে এসো, এবং ওই ইতিহাস সিরিজটা পুরো চলবে। প্রথমে অ্যানসিয়ান দিয়ে শুরু করেছি, তারপরে হচ্ছে যে মেডিভাল হবে, তারপর হচ্ছে মডার্ন হিস্ট্রি হবে, এরকম টানা চলবে, ঠিক আছে? আর ম্যাথের ক্লাসটাও রেগুলার বেসিসে আসবে। আর এই যে জিআই এর ক্লাস আজকে চলছে, জিআই এর ক্লাসটা মাঝে মধ্যে আসবে। আমার টার্গেট হচ্ছে যে, আমার টার্গেট তোমাদেরকে একটু বলি, টার্গেটটা হচ্ছে যে আমার যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো আমার চলবে, মানে দুটো যেহেতু আমার ম্যাথ আর হিস্ট্রি চলছে, এই দুটো তো চলবেই কন্টিনিউয়াস। আর জিআইটা আমাদের মাঝে মাঝে হচ্ছে, ঠিক আছে? এই তিনটে ক্লাস যখন আমাদের মোটামুটি 90% শেষ হয়ে যাবে, তখন আমরা বাকি ক্লাসগুলো করবো। এবং তোমাদেরকে আমি বলেছি আমার চ্যানেলে আগের ভিডিওতে যে আমি একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সি এর ব্যবস্থা করবো, যেটা তোমাদের কাজে লাগবে। তাহলে আমাদের ক্লক শেষ, এখানে ক্লক শেষ। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টে জানাও, আমি অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? এরপরে আমাদের যে চ্যাপ্টার শুরু হচ্ছে সেটা হচ্ছে ক্যালেন্ডার। যেহেতু ক্লকের সাথে ক্যালেন্ডার রিলেশন, তার জন্য আমি একসাথেই দুটো চ্যাপ্টারে এনেছি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার তো তোমরা জানো কিরকম হয়, ঠিক আছে? এই ক্যালেন্ডারে কি রকম ধরনের কোশ্চেন আছে সেটা তোমাদের একটু বলি। কোশ্চেন কেমন আসবে জানো তো, যে জানো 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950 কি বার ছিল, মানে হুইচ ডে। তারপর হচ্ছে যে এরকম কিছু কোশ্চেন আসবে। তারপরে বলবে যে আজ আজ যদি সোমবার হয় 15 দিন পর কি বার হবে। এটা বার করে যাবে, আজ সোমবার হলে 15 দিন পর কি বার হবে। আমরা অড ডে কাউন্ট করবো, কিভাবে অড ডে কাউন্ট করে তোমাদের দেখাবো। 15 কি অড ডে যখনই বার করবো তখন 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে 14, একদিন এক্সট্রা, তাহলে আর যদি সোমবার হয় 15 দিন পর কি বার হবে, মঙ্গলবার হবে, একদিন বাড়বে, ঠিক আছে? এটা সোজা। কিন্তু যেটা ব্যাপার কঠিন তোমাদের, এই যে ডেট দেওয়া যাবে, এই ডেট অনুসারে যে বারটা বার করা, এটা একটা নিয়ম আছে, ঠিক আছে? এইটা আমি সব ক্ষেত্রে একই নিয়ম করব, হয় লিপিয়ার নন লিপিয়ার, সবের ক্ষেত্রে আমি একটাই নিয়মে সব হয়ে যাবে, তোমাদের আলাদা আলাদা করে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। আজ এই একটা অসাধারণ ফর্মুলা তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? যেটার সাহায্যে লিপিয়ার নন লিপিয়ার সব জানতে পারবে। আচ্ছা, লিপিয়ার কাকে বলে তোমরা জানো তো? যে সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে যায় সেগুলো হচ্ছে লিপিয়ার। তোমরা বলবে যে 2000,
2400, এটা কি লিপিয়ার? এটা 4 দিয়ে ভাগ করছে লিপিয়ার। এটা কি লিপিয়ার? এটাও লিপিয়ার। যেগুলো সেঞ্চুরি আর সেগুলো সাধারণত 400 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তো আমি আসি কোশ্চানে কি কিভাবে করবো আমরা, ঠিক আছে? শেষে কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে দেবো। আসলে আমি সূত্রতে প্রথমে চলে আসি, ঠিক আছে? দেখো, এগুলো হচ্ছে যে মান্থ কোড, এটা মনে রাখতে হবে। এগুলো হচ্ছে যেগুলো দেওয়া আছে সেগুলো সব হচ্ছে মান্থ কোড, ঠিক আছে? এটা যে জানুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা হচ্ছে মান্থ কোড, ঠিক আছে? যে মান্থ কোড আমরা দেখলাম, এই মান্থ কোডের উপর হচ্ছে জানুয়ারিটা মনে রাখতে হবে 144.036.146 মনে রাখতে হবে। কিভাবে আমরা মনে রাখবো? মানে আমি যাতে বলি যদি মার্চের কোড কত হবে, আমাদের একটা ফর্মুলা আমরা দেখো, প্রথম 12 স্কোয়ার লিখেছি। 12 স্কোয়ার মনে হচ্ছে কত? 12 স্কোয়ার মানে কত? 144। তাহলে প্রথমে ধরো 144 লিখলাম। তারপরে কত লিখবো? 5 স্কোয়ার 025। তারপরে কত লিখবো? 6 স্কোয়ার 036। তারপর হচ্ছে 146। এটা মনে রাখতে হবে। কারণ আমাদের হুট করে বলে দেবে যে ধরো আমাদের এপ্রিলের কোড কত, তাহলে কি হবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 0 হবে। যদি তোমার দিকে বলে যে কি বলে, ধরো তুমি বলে যে মে মাসের কোড কত হবে, মে, মে, এপ্রিল, মে, 2 হবে। যদি বলে নভেম্বরের কোড কত হবে, তাহলে কি হবে? 4 হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে কি মনে রাখবো আমরা? কিছু মনে রাখবো না, এই ছকটা মনে রাখবো। কি মনে রাখবো? 144, 144 করে 144 মনে রাখবো। 144, ঠিক আছে? 144, 025, 036, 146, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে মান্থ কোড। কি বললাম? মান্থ কোড, ঠিক আছে? এরপরে দেখো আর কি কি মনে রাখতে হবে, ভালো করে দেখো। এই তো মুখস্থ হয়েছে তোমাদের, আবার তো মুখস্থ হয়েছে। কি কি আবার একবার লিখবো, পরের পেজে লিখছি। দেখো আমি কি কি বললাম এতক্ষণ ধরে, তাহলে কি কি কোড বললাম? মান্থ কোড বলে কি ছিল? জানুয়ারির জন্য কি ছিল? 144.025.036.146 মনে রাখবে তোমাদের। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এই সানডের কোড হচ্ছে 1। সানডে মানে 1। 1 বেরোনো মানেই সেটা হবে সানডে। 1 বেরোনো মানে সেটা হবে সানডে। আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের। কি মনে রাখতে হবে? এটা, এটা কি স্যার? 1600 থাকলে 6 বসবে, 1700 থাকলে 4 বসবে, 1800 থাকলে বসবে 2, 1900 থাকলে হচ্ছে 2, আবার ওই যে 2000 ধরে দেওয়া আছে, 2000 কত হবে? 6 হবে। আবার ধরো 2100 দিয়ে আছে, কত হবে? 4 হবে। রিপিট করে পরবর্তী, ঠিক আছে? 2200 দিয়ে আছে, কত হবে? 2 হবে। 6420, ঠিক আছে? 6420 করে। তারপরে হচ্ছে 2300 দিয়ে আছে, কি হবে? রিপিট হবে, ঠিক আছে? মনে রাখবে। তাহলে কি কি আমাদের মনে রাখতে হচ্ছে? 1600 মানে 6, ঠিক আছে? 16, 17, 18, 19, 1600 মানে হচ্ছে 6, ঠিক আছে? দেখো, তাহলে আমাদের কি কি মনে রাখতে হচ্ছে মেনলি এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম, সেখানে কি কি মনে রাখবো আমরা? আমরা মনে রাখবো, ক্যালেন্ডার করতে গেলে আমাদের মনে রাখতে হবে 3টা জিনিস। একটা হচ্ছে সানডে মানে 1, সানডে মনে হচ্ছে 1। একটা হচ্ছে মান্থ কোড মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মান্থ কোড, সেটা কত ছিল? 144.036.146। এটা কি জানুয়ারি? একটা হচ্ছে জানুয়ারি, দেখো আমি দেখা যায়। একটা হচ্ছে যে তাহলে কি বললাম? সানডে মানে 1। মান্থ কোড গুলো কি বললাম আগে বলো? কি হবে? 144.025.036.146, এটা হচ্ছে মান্থ কোড, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আরেকটা মনে রাখতে হবে, 1600 সমান হচ্ছে যে 6।
তারপরে 1700 সমান হচ্ছে যে 4, 2 করে কমছে। 1800 সমান হচ্ছে যে 2, আর 1900 সমান হচ্ছে যে 0। এরপর কত হবে? 1900 পর কত হবে? 2000। 2000 করলে কত হবে? আর যদি লিখি 2000, মনে হচ্ছে যে তোমার কত হবে বলো? 6 হবে। 2000 পর কত হবে? 20 পর 21, 2100 কত হবে? 4 হবে। 2200 2 হবে। 2300 0 হবে। এরকম চলতে থাকবে, কন্টিনিউ কন্টিনিউ। এই কটা জিনিস একটু মনে রাখতে হবে, ঠিক আছে? চলে এবার সরাসরি আমরা অঙ্কতে চলে যাই। ধরো তোমাদের পড়বে এরকম যে বললো ধরো 26 জানুয়ারি 1950 কি বাদ ছিল? কি করে বার করবো দেখো, এবার বার করার কথা বলি। তাহলে প্রথমে যেটা করতে হবে যে 26 লিখে দেবো, লিখতে পারবো? পেরেছি। এরপরে আমরা জানুয়ারির মান্থ কোড দেবো। জানুয়ারির মান্থ কোড কত? জানুয়ারি মাসের মান্থ কোড কত? 1 ছিল 144, তাহলে প্রথমে ছিল 1, 1 বসে গেল। তারপরে দেখো এই 1950-এর মধ্যে আমি কি করছি, এই যে 50 আছে লাস্টের দুটো অক্ষর এখানে বসতে হবে। 50। এবারে কি করব? 50-কে 4 দিয়ে ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। যাই লাস্টের যে দুটো ডিজিট থাকবে সেটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করবো। 4 12 হচ্ছে 48, তাই তো? তাহলে কত রয়েছে? ভাগফলটা লিখবো। ভাগফলটা কত লিখবো? 12। ঠিক আছে। এরপর বাকি তাহলে 50-এর কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর বাকি তাহলে 50 বাদ দিলে কত থাকে? 1900। 1900-র জন্য কোড কত হবে? 1900-র জন্য কোড কত হবে বলো? 1900-র কোড কত হবে? 1900-র কোড কত হবে? কি ছিল বলো? 1900-র কোড কত হবে? 1600-র ক্ষেত্রে কত ছিল? বললাম এখন 6। 1700-র ক্ষেত্রে কত ছিল? 4। 1800-র ক্ষেত্রে কত ছিল? 2। 1900-র ক্ষেত্রে কত ছিল? 0। তাহলে এটা কোড কত হবে? 0। তাহলে এটার কোড আমরা লিখে দেবো 0। ঠিক আছে। তাহলে এটা যোগ করবো। যোগ করলে কত হচ্ছে দেখো? যোগ করলে কত হচ্ছে? 2 আর 1 3, 3 আর 6 9। 2 1 3 6 9, 9। এখানে যে 1 আর 5 6, 6 আর 2 8, 89 হচ্ছে। এই 89 হচ্ছে অড ডে, ঠিক আছে। 89টাকে 7 দিয়ে ভাগ করো। কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। অড ডে বার করতে হলে কি করতে হয়? 7 দিয়ে ভাগ করতে হয়। প্রথমেই বললাম আমরা 7 একে 7, কত রয়েছে আমাদের? 1 19। তাহলে কত আসছে? 7 দুগুণে 14, 2 হচ্ছে যে 14, তাহলে কত রয়েছে? 5। তাহলে এটা সমান কত এলো? আলটিমেটলি কত এলো? এটা সমান এলো 5। 89 সমান এলো 5। তাহলে 5টা কি করে বার করবো আমরা? 5টা বার করার জন্য কি প্রসেস আছে? 5। তাহলে আমার পুরো ক্যালকুলেশন করে কত এলো? 5 এলো, তাই তো? 5 আসা মানে কি বলেছি আমি? সানডে মানে কত বলেছি? সানডে মানে বলেছি 1। তাহলে 2 3 4 5, 5 নম্বর দিন কি বলছে? মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। তাহলে কি অ্যান্সার হবে? থার্সডে। তাহলে এই যে যেটা কোশ্চেন ছিল আমাদের, কি কোশ্চেন ছিল? যে আমাদের 26শে জানুয়ারি 1950 কি বার ছিল? বৃহস্পতিবার। কি হবে? থার্সডে। কেউ বুঝতে পারেনি? একদম ইজি। তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিচ্ছি, তাহলে তোমরা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক থাকবে? যে 15ই আগস্ট 1947 কি বাজছিল? এটা তোমরা বার করো এবং কমেন্টে জানাও কি অ্যান্সার আছে। আর এই ট্রিক্সটা তোমাদের কতটা কাজে লাগছে সেটা আমাদেরকে জানাও, ঠিক আছে? আর হচ্ছে যে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে? তবে একটু ধৈর্য ধরে ওয়েট করে ভিডিওগুলো দেখো। দেখো, আমার মনে হয় ভিডিওগুলো থেকে সত্যি তোমরা উপকৃত হবে, ঠিক আছে? চলো এবার কতগুলো আমরা জিনিস জেনে নেব। কি জিনিস জানবো? যেটা হচ্ছে লিপিয়ার, একটা ক্যালেন্ডার। ধরো একটা ক্যালেন্ডার,
একটা ক্যালেন্ডার কত বছর পর পর রিপিট করে? একটা ক্যালেন্ডার ধরো কত বছর পর পর সেম টু সেম হয় সেটা আমরা জানবো, ঠিক আছে? 1 নাম্বার লেখো, যদি লিপিয়ার হয়, ধরো লিপিয়ার, এলপি না লিখে এল ওয়াই লেখো, ধরো লিপিয়ার, লিপিয়ারের ক্ষেত্রে এক একটা ক্যালেন্ডার তোমার হচ্ছে যে 28 বছর পর পর রিপিট করে। কত বছর পর পর বললাম? 28 বছর পর পর সেম হবে। মানে 2012 যদি ক্যালেন্ডার হয়, 2012 তো লিপিয়ার, দেখো 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 2012 হচ্ছে লিপিয়ার। তাহলে 2012-র পর যদি 28 যোগ করা হয় তাহলে কত হচ্ছে এখানে? বলো কত হচ্ছে? এখানে 8টা দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 2020, 20 আর 20 40। 2040 সালে এটা সেম হবে, 2012-র ক্যালেন্ডারটা 2040 সালে সেম হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছি, যদি লিপ ইয়ার হয় তাহলে কত হবে? 28 বছর পর পর ক্যালেন্ডার রিপিট করবে। এবার যদি লিপ ইয়ার না হয়, ধরো লিপ ইয়ার থেকে 1 বছর কম হবে, ধরো লিপ ইয়ার -1 বছর কম, ধরো আমি এক্সাম্পলের জন্য দিচ্ছি আমি 2011, লিপ ইয়ার থেকে 1 বছর কম, তাহলে এই ক্যালেন্ডারটা স্যার কত বছর পর পর ইয়া করবে? বলো, এই ক্যালেন্ডারটা কত বছর পর পর ইয়া করবে? 6 বছর পর পর। কি বললাম? 6 বছর পর। যদি লিপ ইয়ারের আগের বছর হয় তাহলে 6 বছর পর পর এই ক্যালেন্ডারটা রিপিট করবে। মানে 2011 হলে 2011 আর 6 কত? 2017 সালে এই ক্যালেন্ডারটা সেম হয়ে যাবে। মানে 2011-র ক্যালেন্ডার আর 2017-র ক্যালেন্ডার সেম হবে। বুঝতে পেরেছি? ওর পরে কি কোশ্চেন আছে? আর একটা তাহলে আমি দেখিয়ে দিই একবারই। 3 নাম্বার, তাহলে আমি কি বললাম? যদি লিপ ইয়ার হয় তাহলে কত বছর পর? 28 বছর পর রিপিট হবে। যদি লিপ ইয়ারের আগের বছরের হয় তাহলে কি হবে? এটা 6 বছর পর পর রিপিট হবে। যদি লিপ ইয়ারের 2 বা 3 বছর হয়, 3 বছর পরের ক্যালেন্ডার হয়, সেটা হচ্ছে যে 11 বছর পর পর রিপিট করবে। ধরো লিপ ইয়ারের 2 বছর, আমার তো 2012-তে হচ্ছে লিপ ইয়ার ছিল, তাহলে 2 বছর পর করলে 2014, 14 আর 11 তাহলে কত হবে? 2014-র ক্যালেন্ডারটা 2025-এর সাথে সেম হবে, ঠিক আছে? 2014-র ক্যালেন্ডার 2025-এর সাথে সেম। এই ছিল আজকের ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। তোমাদের কোশ্চেন অফ দ্য ডে ওটা, যে কোশ্চেন অফ দ্য ডে যেটা হোমওয়ার্ক দিলাম, যে 1947-এর 15 আগস্ট কি বার ছিল, সেটা তোমরা একটু বার করবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস আরো আসছে, ততক্ষণ তোমরা ভালো থেকো। এবং অবশ্যই তোমরা কি করবে? তোমরা এই ক্লাসকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তুমি একাই উপকৃত হলে হবে না, বন্ধুরাও যাতে উপকৃত হয়, বন্ধুরাও যাতে বুঝতে পারে যে একটা ক্লাসে এরকম ফ্রি ক্লাসে সমস্ত কিছু টপ টপিক দেওয়া হচ্ছে, ঠিক আছে? চলো, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থেকো, ঠিক আছে?